নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো ভ্যালেরিয়ানা, এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়ে বলবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করি। আপনার যদি কপালে চাপ বোধ হয়, ঠান্ডা হাওয়া লাগলে যদি কানে ব্যথা হয়, এই ধরনের লক্ষণগুলোতে এই মেডিসিনটি দারুণ কাজ করে। মনে হয় আপনার গলার ভিতর একগাছি সুতা ঝুলছে, গলার ভিতরে আপনার বমি বমি ভাব মনে হবে, বমি বমি ভাবের সঙ্গে কখনো ক্ষুধা মনে হবে, দুর্গন্ধযুক্ত ঢেকুর আসবে, আপনার বুক জ্বালা করবে, শিশু দুধ পান করার পর দেখবেন দইয়ের মতো বমি করে। এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি আপনারা খেতে পারেন। পাতলা জলের মতো যদি আপনার ডায়রিয়া হয়, ঘুমের মধ্যে যদি আপনার শ্বাসরোধ ভাব মনে হয়, মনে হবে যেন আপনার শ্বাস বন্ধ হয়ে আসছে ঘুমের মধ্যে, আক্ষেপজনক আপনার হাঁপানি হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বাত বেদনা থেকে প্রচণ্ড কষ্ট পাবেন। বেদনা কী হবে না, দাঁড়ালে এবং মেঝের উপর বসলে আপনার বেদনাটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, চলতে থাকলে আপনার এটা উপশম মনে হবে, আরাম বোধ হবে, বসলে গোড়ালিতে আপনার ব্যথা মনে হবে, রাত্রে আপনার চুলকানির সমস্যা হবে। এই ধরনের লক্ষণগুলোতে আপনার এই ভ্যালেরিয়ানা মেডিসিনটি অবশ্যই খেতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই মেডিসিনটি কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন। এবার আসি এর ডোজ। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন, মেডিসিনের ডোজ কতটা পরিমাণ খাবো। আপনারা এই ভ্যালেরিয়ানা মেডিসিনটি আপনারা মাদার টিংচার 5 ফোঁটা করে জলের সাথে মিশিয়ে সারাদিনে 2বার খাবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। আরেকটা আপনাদের সতর্কতা বলে রাখি, এই মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই খাবেন। নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না, এতে অনেক কিছু সমস্যা হতে পারে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।